আমার মনে হচ্ছে ডাক্তার সাহেব ঠিকই বলেছেন। দীনেশের অবস্থা আসলেই খুব খারাপ ছিল। যদি ডাক্তার সাহেব বলে থাকেন যে দীনেশের লাশ ছোঁয়া যাবে না, কেউই দীনেশের লাশ স্পর্শ করো না। গ্রামবাসী ডক্টর রাঘব আর সৃষ্টির কথা বিশ্বাস করে নিয়েছিল। তখন তো গ্রামবাসী জানতে পারেনি যে নার্স সুধা দীনেশকে হত্যা করেছে। কিন্তু তাদের সামনে ঘটে যাওয়া এই অবিশ্বাস্য ঘটনার কোনো কিছুই তারা বুঝতে পারছিল না। আসলে সুধার কি হয়েছে? সে হঠাৎ করে এভাবে কেন দীনেশকে মেরে ফেলল? আর এখন সে কোথায় মিলিয়ে গেল? নার্স সুধার শরীরে কি কোনো শয়তান ভর করেছে? ডক্টর রাঘব আর ডক্টর সৃষ্টি কি কখনো এই গ্রাম থেকে জীবিত ফিরতে পারবে? আর এই সবগুলো প্রশ্নের উত্তর জানতে হলে দ্বিতীয় পর্ব দেখতে ভুলবেন না।